বস্তা মাংস পাঠিয়েছে, দেশি মুরগির মাংস পাঠিয়েছে। দেশি মুরগি? বাবা, নাতি খাবে বলে? হ্যাঁ, নাতি খাবে। ভাই এসে দিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো তোমরা যে দেশি মুরগি মাংস খাবে, হ্যাঁ আরাম করে, আমি তো দেশি মুরগি খাই না। তার জন্য ব্যবস্থা করা হয়েছে। কি করা হলো ব্যবস্থা? তোমার জন্য মুরগি আনা হয়েছে ভালো। কি মুরগি? কি মুরগি খাবে তুমি বলো? পোলট্রি মুরগি এনেছে? হ্যাঁ। কি এনেছে? তুমি বললে যে আমি চিলি চিকেন খাবো। ও, বোনলেস চিকেন এনে রেখেছে? সব এনে রেখেছে তোমার বাবা। তোমার আচ্ছা, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি আমারটা করে নেবো। হ্যাঁ, আর দাও। এটা কি খাবে তোমরা? এটা লাল লাল করে করো না, ঝোল ফোল যা করো লাল লাল করে করো একটু। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। হুম। আলু দিয়ে লাল লাল করে ঝোল করে দিই। হ্যাঁ হ্যাঁ, করে দাও। ঠিক আছে, ম্যারিনেটটা করে রাখো। আচ্ছা, দাও। আচ্ছা, এটাকে ম্যারিনেট করে রাখো। ফার্স্টে প্রথমে এই পাতিলেবুর রসটা পুরোটা চেপে দিয়ে দাও, একটা গোটা পাতিলেবু। দেশি মুরগি তো, হ্যাঁ হ্যাঁ। এর একটা আঁশটে গন্ধ থাকে, পাতিলেবু দাও, গন্ধটা কেটে যাবে। এবার এর মধ্যে আমি দেব একটু হলুদ গুঁড়ো, আচ্ছা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বেশি করে দিই, ঝোলটা লাল লাল হবে। আচ্ছা, 1 চামচ আদা বাটা, এই 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ঠিক আছে, আর হ্যাঁ। সরিষার তেল। ব্যাস ব্যাস, ভালো করে এবার এটাকে মাখিয়ে এখন 2 ঘন্টা রেখে দাও। এই রাত্রিরে করবো, মাখানো থাক, এই ঢাকা দিয়ে রেখে দাও। এবার আমি আমার চিলি চিকেনটা ম্যারিনেট করে ফেলি। হ্যাঁ, করো। যারা আপনারা পাবেন না, আপনারা এইটা খাবেন, আমি ওইটা খাবো, আর দেখবে তাকিয়ে তাকিয়ে। ঠিক আছে, ঠিক আছে। ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দাও। মাংসটা অল্পই, তাই ম্যারিনেট করার জন্য আধখানা পাতিলেবু দিলাম, অল্প চিলি চিকেন হবে একটুখানি, কিন্তু আমার মতো হয়ে গেল। অল্প একটু গোলমরিচ গুঁড়ো, এই 1/2 চা চামচ আদা বাটা, অল্প একটু রসুন বাটা, ব্যাস, আর কিছু লাগবে না। এগুলো দিয়ে এবার আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে এখন রেখে দেব। ভাজার সময় একটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে চিকেনটা ভেজে নেব। হ্যাঁ, কতদূর হলো? মাংস মাংস এই তো করছি, এই তো আলু ভেজে তুলে ফেলেছি। এবার কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এক্ষুনি হয়ে যাবে। এই তো, এবার এই গোটা মশলাগুলো ফোড়নে দেব। হ্যাঁ। ব্যাস, এই যা, একটা তো ভুল করে ফেললাম। ওর বাবা তো রসুনের গন্ধ হলে খায় না, কথা বলতে বলতে ভুল করে পেঁয়াজটা দিয়ে দিলাম, ফোড়নে রসুনটা দেবো ভেবেছিলাম। দাও তো রসুনটা, দাও তো, যে রসুন বাটাটা দিয়ে দিলাম। একদম খেয়াল নেই যে আমি ফোড়নে রসুনটা দেবো, কথা বলতে বলতে ভুলে গেছি। ও ঠিক আছে, অসুবিধা হবে না। টেস্ট আরো বেড়ে যাবে ভুলে যাওয়া রান্না। একটু সামান্য নেড়ে চেড়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই পেঁয়াজটা এর সঙ্গে মিশিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করেছি,
এরপর পেঁয়াজের রঙটা যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায় সেই জন্য সামান্য 2-4 দানা চিনি দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে নেব। এবার এই পেঁয়াজটা ভাজার সময়ই আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। এতে মাংসের ঝোলটা খুব সুন্দর দেখতে হবে, একদম লাল কালার আসবে। এবার আমি এটাকে ভালো করে ভাজবো পেঁয়াজটা। আচ্ছা, পেঁয়াজটা এবার খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদার বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো আদা বাটা। আচ্ছা, এরপর দেব ধনের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো। আচ্ছা, 1 চামচ জিরের গুঁড়ো। আচ্ছা, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এতে আমি 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম। ভালো করে এবার আমি এটাকে কষাবো মশলাটা। সব মশলাগুলো ভালো করে কষানোর পর মশলা থেকে যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এই যে এটা যেহেতু দেশি মুরগি, তাই এটা আমি কষানোর সময় এই যে গরম জল ব্যবহার করব, না হলে সেদ্ধ হতে ভীষণ দেরি হয়। আমি এটাকে এবার অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে কষাতে থাকবো। মা, মাংসটা একবার দেখো কি কালারটা এসেছে, দারুণ কালার এসেছে। একদম বিয়ে বাড়ি। কালারটা দেখেছো? অপূর্ব কালার এসেছে। ফুটন্ত গরম জল দিয়ে দিয়ে এটা এবার কষাতে থাকবো। এটা এদিকে কষানো হোক। সামান্য গরম জল দিলাম। এটা এবার কষানো হোক, তুমি এটাকে নাড়তে থাকো একটু একটু করে। আমি এবার আমার চিলি চিকেনটা করে নিই। আচ্ছা, এবার চিলি চিকেনটা বানাবো। তার জন্য চিকেনটা আমি একটা ডিম দিয়েছি চিকেনে, আর এতে 2 চামচ কর্নফ্লাওয়ার আছে, এটা আমি দিয়ে দেব। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। বেশ ভালো করে চটকে চটকে এটাকে এবার আমি মাখিয়ে নেব। আচ্ছা, মাংসটাকে ভালো করে মাখানো হয়ে গেছে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে। এবার এটাকে আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে এক এক করে চিকেনগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোর মধ্যে রাখবো, নাহলে ভেতরটা কাঁচা থাকবে, উপরটা ভাজা হয়ে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে এটা। চিকেনটা একটা পিঠ হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে উল্টিয়ে দেবো আর একটা পিঠ। এইভাবে আমি সব চিকেনটা ভেজে নেব।
ওদিকে চিকেনগুলো ফ্রাই হচ্ছে, আর এদিকে আমার দেশি মুরগিও কষানো হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব, আলু দিয়ে ঢাকা দিয়ে দেব। এরপর 20 মিনিট মতো গ্যাস কমিয়ে এটাকে ঢেকে দেব, তাহলেই মাংস সেদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাও রেডি হয়ে যাবে। এই যে মাংস থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মাংস কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। খুব বেশি দেব না, ব্যাস। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। দেশি মুরগির লাল ঝোল, ওটা আর বেশি টাইম লাগবে না, ব্যাস হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেখে দেবো গ্যাস কমিয়ে, তাহলেই মাংস আলু সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আমার মাংসও রান্না রেডি হয়ে যাবে। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ব্যাস, এবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসও আমি কমিয়ে দিলাম। এইভাবে মিনিট 20 হবে মাংসটা। এবার চিলি চিকেনটা দেখা যাক কি অবস্থা। আচ্ছা, চিকেনটা বানাবো, চিলি চিকেনটা সসটা রেডি করে নিই। 1 চামচ সয়া সস দাও, ভর্তি করে দাও, ব্যাস 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 হয়ে গেল। আর এবার টমেটো সস দাও, এটাও 2 চামচ দাও, জোরে টেপো। ব্যাস 1 চামচ, আরও 1 চামচ দাও, ভর্তি ভর্তি করে দাও, ব্যাস 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 ব্যাস। এবার এটাতে আমি দেব সামান্য জল। এবার চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি দিয়ে দেব 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। খুব সামান্য নুন দেবো, কারণ সসে নুন থাকে, যেহেতু আমি রুটি দিয়ে খাবো, বেশি নুন হয়ে গেলে খাওয়া যাবে না। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আমার হালকা নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে সসটা এই মাত্র বানালাম, সসটা। এবার স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অল্প সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না। ব্যাস, আমাদের ড্রাই চিলি চিকেন রেডি।
এবার এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস যার সাথে খুশি সার্ভ করা যেতে পারে। এবার এটা আমি ঢেলে ফেলবো। 20 মিনিট হয়ে গেছে, এবার এনাকেও দেখি। আরে বাস, মা মাংসটা একবার দেখো, কোথায় লাগবে তোমার বিয়ে বাড়ি। একদম ফ্যান্টাস্টিক হয়েছে। এটাও হয়ে গেছে। আচ্ছা, এই ভদ্র মহিলাও রেডি। দুজনকে দেখো শুধু, অপূর্ব হয়েছে। একে দেখো, খুব ভালো হয়েছে। হুম, হেভি হয়েছে, এটাও তো ভালো হয়েছে। দুটোই হেভি হয়েছে, দুটোই দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। এটা তো আর কথা হবে না, একদম বিয়ে বাড়ির মতো লাল লাল ঝোল। তোমরা যেমন বলেছিলে লাল ঝোল খাবো, বাহ, একদম লাল ঝোল হয়েছে। হ্যাঁ। এর শুধু ভাত বাড়ো আর মাংসের ঝোল নাও আর ব্যাস চলো খেয়ে নাও। ভাতটা একবার বসিয়ে দি না। হ্যাঁ, বসিয়ে না, ব্যাস। হুম।